আপনি তো চায়নাতে গেলেন দলের প্রতিনিধি হিসেবে, সেখানে গেলেন, যা দেখলেন তা কিভাবে আপনার সেই তরুণ সহকর্মীদের কাছে যারা ভবিষ্যতের বাংলাদেশের নেতৃত্ব দিবেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে থেকে শুরু করে যারা কর্মজীবনে প্রবেশ করবে কিছুদিনের মধ্যে, তাদের জন্য আসলে আপনি কী বার্তা বা কী শিখে আসলেন বা কী বুঝে আসলেন, কিভাবে চলতে হবে আপনার দলের কর্মী সমর্থক অসংখ্য, তাদের জন্য কি করবেন? না, এটি তো খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন চীন সফর শেষ করে আমি প্রথমে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমরা সাক্ষাৎ করেছি, আমি ব্যক্তিগতভাবে। উনি আমাকে জিজ্ঞেস করেছেন যে খুব সহজে বলো যে কি পরিবর্তন নিজের মধ্যে হলো বা কি আসলে এই সফর থেকে আমরা অর্জন করলাম। আমার সব থেকে বেশি যেটি গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে এই যে সময় জ্ঞান অথবা নিয়ম মানা, তারপর হচ্ছে কত বেশি ডিসিপ্লিন থাকা, অথবা দেশের প্রত্যেকটি নিয়মকে যে মানতে আমি নিজ থেকে যে আমি বাধ্য না, আমি নিজেদের মানতে পারছি বা আমার নিজের মধ্যে এই ভোটটা তৈরি হয়েছে, এগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ। এটি নিশ্চয়ই এই সফরের অন্যতম অর্জন যে আপনার মধ্যে তাদের সেই নিয়ম মানা, জবাবদিহিতা থাকার যে জাগরণ তৈরি করা, সেটি এক ধরনের অর্জন হতে পারে এই চীন সফর থেকে। আপনার কাছে আসতে চাই আলী হাসান জুনায়েদ, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখি যে অবকাঠামো নির্মাণের জন্য অনেক বেশি বরাদ্দ হয়, গবেষণার ক্ষেত্রে বরাদ্দ তার 1/3 হয়। চায়নায় গিয়ে এই সফরে তাদের গবেষণা আপনি কেমন দেখেছেন এবং অবকাঠামোর ক্ষেত্রে কেমন দেখেছেন? আমরা চায়নায় একটা বিশ্ববিদ্যালয় ভিজিট করার সুযোগ পেয়েছি। এটা শানসি প্রভিন্সে শিয়ান জিয়াওটং ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি গবেষণার ক্ষেত্রে আমাদের বাংলাদেশি 3 জন স্টুডেন্ট প্রতিনিধি ওইখানে ছিল। তো বাংলাদেশি কয়েকজন স্টুডেন্ট আছেন ওই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, ওটা টপ ইউনিভার্সিটির মধ্যে একটা ওয়ার্ল্ডে। সেখানে ওনারা বাংলাদেশি ছাত্রদেরই যে ইমোশন প্রকাশ পেল যে ইউনিভার্সিটিতে গবেষণা করেন, কয়েকজন মাস্টার্সে আছেন, পিএইচডিতে আছেন, ওনারা যেভাবে গবেষণার সুযোগ পাচ্ছেন, এনভায়রনমেন্ট পাচ্ছেন এবং যেভাবে গাইডেন্স পাচ্ছেন, কারিকুলামের যে ডেভেলপমেন্ট, সো এই জায়গাটা ইন্টারেস্টিং যে আমরা এখনও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে সেই জায়গাটা, সেই এনভায়রনমেন্ট, সেই কারিকুলাম এবং হলো যে গবেষণার জন্য যে বরাদ্দ সেটা দিতে পারেনি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে মানে বরাদ্দের মূল অংশটাই চলে যায় হচ্ছে কর্মকর্তা কর্মচারী শিক্ষকদের বেতন বা এই জায়গাটাতে, অর্থাৎ গবেষণা পর্যায়ে বরাদ্দ কিন্তু খুবই কম। কিন্তু ওইখানকার ইউনিভার্সিটিগুলোতে বাজেট কিন্তু অনেক বেশি, আপনার 700, 800, 1000 কোটি ওদের কারেন্সিতে। সো এই যে গবেষণা বরাদ্দ এবং গবেষণাগুলো কার্যকরী, ইফেক্টিভ, অর্থাৎ ওই গবেষণা কর্মটা কোন কাজে লাগানো হবে, ওটা পরবর্তীতে ন্যাশনাল ডেভেলপমেন্টে কাজে লাগবে কিনা, কিভাবে লাগবে, এটা তাদের বিবেচনায় আছে। আসবো আপনার কাছে আলোচনায়। আমরা বিরতির আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, আপনার দলের নাম কিন্তু গণ অধিকার। জি, তো জনগণের অধিকার, একদম মাস পিপলের অধিকার, সবার দেশ। চায়না সফরের অভিজ্ঞতা থেকে এই জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন। আন্দোলন তো একটা পদ্ধতি, ক্ষমতায় যাওয়া, কিন্তু অভিজ্ঞতাকে কাজে লাগানোর জনগণের মধ্যে আপনি কিভাবে কি করবেন, কি করতে চান বা এই অভিজ্ঞতাতে কিভাবে ছড়িয়ে দিতে চান? চীন একটি ডিসিপ্লিন কান্ট্রি। চীনের প্রত্যেকটা মানুষ আইন মানতে বাধ্য। এবং আমাদের বাংলাদেশি একজন স্টুডেন্ট, তিনি বললেন যে সেখানে বলা হয় যে ডিসিপ্লিন অ্যান্ড ফলো, মানে তুমি ডিসিপ্লিন মানো এবং অনুসরণ করো, বেশি ডিবেট করো না। অর্থাৎ বাংলাদেশে যেমন তর্ক বিতর্ক একটা ক্যাসাল লাগিয়ে দেওয়া হয়, চীনের কথা হলো যে তোমার নেতা তোমাকে যে নির্দেশনা দিবে সেটা তুমি মানতে বাধ্য। এরকম এই যে স্টেজ বাই স্টেজ বা স্টেপ বাই স্টেপ মানা, এটা কিন্তু বাংলাদেশে এই সিস্টেমটা নাই। বাংলাদেশে মানে তর্ক বিতর্ক, বেশি ডিবেট, এই কারণেই মূল গ্যাঞ্জামটা লাগে। চীনের গ্রামে আমাদেরকে নিয়ে গেছে। এখন আমার কাছে মনে হয়েছে যে শহরের থেকে গ্রাম বেশি সুন্দর। মানে শহরের সৌন্দর্য আর আপনি কি বলবেন, এখন গ্রামে যাওয়ার পরে মনে হচ্ছে যে এটি একটি মানে বেস্ট, আমার কাছে মনে হয়েছে। এতটাই বিল্ডিংগুলো এতটাই সুন্দর, রাস্তাগুলো এতটাই সুন্দর। তো চীন এমনভাবে তার রাষ্ট্র বা প্রদেশগুলো বা গ্রামগুলো উন্নত করেছে যে আপনি যেখানে যাবেন সেখানে আপনার থাকতে ভালো লাগবে। একটা কমিউনিটির মধ্যে সেখানে আপনার স্কুল রয়েছে, কলেজ রয়েছে, হাসপাতাল রয়েছে।
তো আমি যেটি শিখেছি অবশ্যই আমি বাংলাদেশে সেটি বাস্তবায়ন করার জন্য আমি চেষ্টা করব। আসবো আপনার কাছে আলোচনায়। দর্শক, ৭১ মুখোমুখি এই অনুষ্ঠানে আমরা সাময়িক সময়ের জন্য বিরতি দিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর।